আমরা সবাই জানি যে কোরআনুল কারীমের প্রথম আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়া, পাঠ করা। কোরআনুল কারীমে এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন না ইকরাস সালাতা ওয়াতুজ যাকাতা, তোমরা সালাত পড়ো বা নামাজ পড়ো এবং যাকাত দাও। সমগ্র কোরআনুল কারীমের কোথাও নাই ইকরাস সালাত, অথচ ইকরা শব্দটা কোরআনে আছে, কিন্তু সালাতের সাথে ইকরা শব্দটা নাই। কেন নাই? কেন উনি কায়েম শব্দটা প্রয়োগ করলেন বা ব্যবহার করলেন? কায়েম শব্দের অর্থ কি আর ইকরা শব্দের অর্থ কি? ইকরা শব্দের অর্থ পাঠ করা, পড়া, আর কায়েম শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। এখন আমি কি প্রতিষ্ঠা করব? সালাত শব্দের অর্থই বা কি? বাংলা অর্থ? সালাত তো একটা আরবি শব্দ, নামাজ এর বাংলা শব্দ নয়, নামাজও ফার্সি শব্দ। কিন্তু বাংলা শব্দের অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ, সংযোগ, যোগসূত্র, মেলবন্ধন। তাহলে রব্বুল আলামিনের সাথে সংযোগ প্রতিষ্ঠিত করবার নামই হচ্ছে সালাত। এই সালাত পড়া যায় না, এই সালাত কায়েম করতে হয়।